কি গো, সারা মাসই তো আমার নামে বদনাম করলা, এখন বেতন নিবা না? যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। ছিলাম তখন ভালো, যখন হইল আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ, আমি কষ্ট পাইলে। মনে রাখবেন, মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তাদের আপনার বর্তমান সহ্য হয় না। এই মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না, হাসতে হাসতে তোমার হাসি গেড়ে নেবো, তেরো পাইবা না। শরীর ঘামে পরিশ্রমে, দায়িত্ব কি আর বয়স মানে? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো কুরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো, তাহলে টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলতো না। তোমার চোখের মায়ায় পড়া আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল আমার মনেরই মতন, তোমার মায়ায় পড়া আমার। তোমার আর আমার দেখা হবে কোনো এক অচেনা গলির মোড়ে, দুজনে দুজনার পাশকে দিয়ে চলে যাব না চেনার ভান করে। আবেগ দুয়া পানি খাও, টাকা কামাও আর তামাশা দেখাও। ফেসবুকে আমার ছবি দেখে ইমপ্রেস হওয়ার কিছুই নেই, কারণ আমি বাড়িতে হাড়ি পাতির মাঝি। তোমার চোখের মায়ায় পড়া আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল আমার